সুরজয়। তোমরা অনেকেই জানো আমি সিইচও, কমিউনিটি হেলথ অফিসার। তো আমার এলাকার মধ্যে কিছুটা পোর্শন মুসলিম কমিউনিটির মধ্যে পড়ে। তো আমি সেই রিলেটেড আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, শিমুইর পিকনিক। তো এবার ঈদের সময় সবাই আমাকে বলে তাদের বাড়িতে যেতে, কিন্তু আমার যেহেতু যাওয়া হয় না, সেই কারণে আমার বাড়ি ভর্তি এখন সব শিমুই হয়ে গেছে। ঠিক আছে, এ দেখো, এই একটা প্যাকেট শিমুই, এটা একজন দিয়েছে আমার পেশেন্টরা। এটার একটা প্যাকেট শিমুই, দুটো। এটা একটা প্যাকেট, এটা হলো বলেছে লাচ্ছা শিমুই। ঠিক আছে, এটার মধ্যে আবার দেখো গোটা গরম মশলা আর আমুল দুধের প্যাকেটও দেওয়া আছে। আবার দেখবে এইরকম আর একটা শিমুইর প্যাকেট, তার সাথে একটা বড়ির প্যাকেট। ঠিক আছে, আরও অনেকগুলো শিমুইর প্যাকেট ছিল, তো আমি অনেককেই দিয়ে দিয়েছি। তো এই পরিপ্রেক্ষিতে বলি, ওনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। বড়ি, আর এটা জানো তো, যে দিদাটা আমাকে দিয়েছিল সে বলেছিল এটা নাকি পেঁয়াজের বড়ি, মানে বড়িটাতে না পেঁয়াজ দেওয়া আছে। ঠিক আছে, এই যে অন্য ধরনের, খেয়ে দেখতে হবে কেমন হয়। আর জানো এত শিমুই দেওয়ার কারণ কি? কারণ ওনারা ভাবেন যে আমি ওনাদের বাড়িতে গেলে, বাড়িতে ডাকলে যাব না। হ্যাঁ, আর যেহেতু ওখানে আমিষ খাওয়া হয়, মাংস খাওয়া হয়, তো সেইগুলো হয়তো আমি খাবো না, ওই কারণেই শিমুইটা দেয় আমাকে। এর আগের বছরেও দিয়েছিল, কিন্তু তখন আমি ওখানে নতুন ছিলাম। তো এই বছরে শিমুইর পরিমাণ আরও বেশি। সবাই খুব ভালোবেসেই দেয়। ইভেন এমনও হয় যখন পুজোর সময় সবার ছুটি থাকে, স্কুল সব কিছু, তো যেহেতু নার্স আমরা, কমিউনিটি হেলথ অফিসার, তো পুজোর সময় আমাদেরকে ডিউটিতে যেতে হয়। তো এমনও হয়েছে দুর্গা পুজোর সময় আমাকে ওখানকার কমিউনিটির একজন দাদা আর একজন দিদা, তারা এসে বলেছে, ও তোমাদের তো আজকে পুজো, তাহলে তোমরা আজকে ডিউটিতে আছো, কিছু কি খেয়েছো? আমি বলেছি না না, কিছু খাইনি, আজকে তো আমি কোনো আমিষের কোনো কিছু খাবো না, দুর্গা পুজো। আমার ঠিক মনে নেই, নবমী বা কিছু হবে। দিয়ে বলেছিল, ও তাই, কিচ্ছু খাবে না, না খেয়ে আছো সকাল থেকে? আমি বলছি হ্যাঁ, বাড়ি গিয়ে অঞ্জলি দেবো, তারপরে খাবো। দিয়ে হঠাৎ করে দেখি সে আবার এসেছে, এসে আমার জন্য ফল নিয়ে এসছে। আমি কিন্তু কিছুই বলিনি। এগুলো না ভালোবাসা। ঠিক আছে, কাউকে বলে এগুলো বোঝানো যাবে না। এখানে সবাই অনেক বেশি ভালোবাসা দেয়, আমি জানি না কেন। আমার হিন্দু কমিউনিটির অনেক মানুষজন আছে, তারাও আমাকে অনেক ভালোবাসা দেয়। গরমকালে তারা আমার জন্য আম নিয়ে আসে না, আমি কিন্তু চাই না, কিন্তু কি বলো তো, তারা নিয়ে আসে, তখন হয়তো আমাকে একটু হলেও নিতে হয়, কারণ তারা খুব কষ্ট করে নিয়ে আসে। এবং তারা বলে যে আমাদের জামাইকে দিও, এনেছি, কিছু তো দিতে পারলাম না, তুমি তো বাড়িতে যাও না, তোমাকে গিয়ে তো কিছু খাওয়ানো হয় না, তাই একটুখানি দিলাম। কখনোই কিন্তু কোনো কিছু চাইনি। সত্যি কথা বলতে আমাদের এভাবে নেওয়া উচিত না, কিন্তু ভালোবাসার জন্যে তারা এতটাই আমাদের কাছের হয়ে যায় যে আমি নিতে বাধ্য হই। কিন্তু আমি আবার ভাগও করে দিই, যেমন অনেক শিমুইর প্যাকেট আমি ওখানেই আমার বাকি অন্যান্য কলিগদেরকে সবাইকে আমি ভাগ করে দিয়েছি। কিছু বাড়িতে এনেছি, বাড়িতে আমার যেহেতু তারা বলেছে যে জামাইকে খাওয়াতে, তো আমার বরকে একটু খাওয়াবো। ও হ্যাঁ, আর তারা কিন্তু আমাদের, যখন আমি বাড়ি থেকে পুজোর প্রসাদ নিয়ে যাই, তারাও কিন্তু আমার কাছ থেকে পুজোর প্রসাদ খায়। এমন নয় যে তারা পুজোর প্রসাদ খায় না। আমার সামনেই আমার টিফিন বক্স থেকে আমি তাদেরকে প্রসাদ দিলে তারা খায়, মুসলিম হলেও। তো সবাই সমান হয় না। আর এখানকার মানুষজন আমার কাছে একটু বেশি ভালো, যেহেতু আমার কমিউনিটি, তো আমার এলাকা, তারা আমার কাছে একটু বেশিই ভালো। জাস্ট এইটুকুনি বলার ছিল, শেয়ার করার ছিল।